সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফেনী সমাচারে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে ফেনীর একাডেমি রোড নিয়ে আমরা একটি লাইভ করার চেষ্টা করব। আমরা এখন যে রয়েছি যে একাডেমি ডাক্তার আইয়ুব আলী চেম্বারের সামনে, এখান থেকে ফারুক হোটেল পার হয়ে যে আরসিসি ঢালাই যে রাস্তা, এই রাস্তা পর্যন্ত এখনও পানি রয়েছে। অনেকগুলো মোটরসাইকেল যাওয়ার সময় বিকল হয়ে গিয়েছে। এখনও এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নৌকা। একাডেমি ফারুক হোটেল থেকে আবার সদর হাসপাতাল মোড়ের কিছু অংশ যে জায়গায় আরসিসি ঢালাই করা হচ্ছে সেখানে পানি কম। আবার একাডেমি হাসপাতাল মোড় এলাকায় এখনও পানি রয়েছে। আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এখানে একটি সংস্থার পক্ষ থেকে যে গোডাউন কোয়ার্টার এলাকা, এখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এতক্ষণ এখানে একটি সংস্থার পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে ত্রাণ বিতরণ করছেন। যে আপু, আপনারা কোন সংস্থার পক্ষ থেকে ত্রাণ দিচ্ছেন? আমাদের এলবিএস ভিডিও অফ করে ভিডিও অফ করে ভিডিও অফ করে ভিডিও অফ করে। আচ্ছা, দরকার নেই, ভিডিওটা না, আমরা এদিকে দেখাচ্ছি। না না, লাগবে না। যে আমরা এতক্ষণ দেখিয়েছিলাম যে একটি সংস্থার পক্ষ থেকে এখানে ত্রাণ দেওয়া হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে একাডেমি যে আইয়ুব আলী চেম্বারের রাস্তা, এখান থেকে একাডেমি ফারুক হোটেল পর্যন্ত এখানে পানি রয়েছে। একজন আমাদেরকে কমেন্টস করেছে, তানিয়া ইসলাম, ফুলগাজীর দিকে যান, বন্ধুয়া ব্রিজের আশেপাশে পানি কেমন? ফুলগাজীর দিকে যাওয়া এখনও সম্ভব না, আমাদের মোটরসাইকেলে পাওয়ার টলি দিয়ে এখনও যাওয়া সম্ভব হচ্ছে। ফুলগাজী থেকে আমাদের কাছে যে খবর এসেছে, এখনও সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যায় নাই। ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখনও ফুলগাজী থেকে আসা হাজার হাজার মানুষের আহাজারি খাদ্যের জন্য আমরা এখানে দেখতে পেয়েছি যে এখনও একাডেমি সড়কে এখনও অনেকগুলো নৌকা রয়েছে। এখানে অনেকে ত্রাণের জন্য, আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, অনেকে ত্রাণের লাইনে আছে। এখানে পিক আপে করে অনেকে এখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন বন্য দুর্গত এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে একটি সিএনজি একাডেমি থেকে আসছে, সিএনজিটি বিকল হয়ে গিয়েছে। অনেকগুলো স্বেচ্ছাসেবক এখনো বন্য দুর্গত এলাকায় যাচ্ছেন। গত কয়েকদিন ধরে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ফেনীতে এসে বন্যার ট্যুর করছেন, তারা শো আপ করছেন, বন্যার পানিতে দাঁড়িয়ে তারা ভিডিও করছেন, সেগুলো আবার ফেসবুকে আপলোড করছেন। আবার অনেক সংগঠন তারা বন্যা দুর্গত মানুষকে উদ্ধারে তারা কাজ করে যাচ্ছেন। এ নিয়ে ফেনীর জনসাধারণের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ফেনী শহর এলাকার বিভিন্ন সড়কে যে দোকানগুলো, সেই দোকানগুলোতে লুট করা হয়েছে। শাটার ভেঙে লাখ লাখ টাকা মালামাল এবং নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে। আমরা জেল রোড এলাকায় দেখেছি যে অনেকগুলো দোকান খোলার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে সবগুলো মালামাল নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেই একাডেমি যেই স্টেডিয়ামের সামনে এখনো হাঁটু পরিমাণ পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হলো আইয়ুব আলী চেম্বারের সামনে। এদিকে পানি, কিন্তু দক্ষিণ দিকে পানি নেই। একাডেমি যে দক্ষিণ পাশ হলো গুদাম কোয়ার্টার, কলেজ রোড, এদিকে পানি নেই। এখানে আমাদের সামনে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা
বন্যায় ত্রাণের নামে তারা শো আপ করছেন, তারা এখানে ভিডিও করছেন, তারপরে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন। যে একটা আমরা যখন ভিডিও করার চেষ্টা করেছি তখন তারা আমাদেরকে লাইভ ভিডিও অফ করতে বলেছেন, কিন্তু তারা এখানে যে বন্যার যে ট্যুর, এই বন্যার ট্যুর ট্রে করছেন। আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি ছাত্র সমাজের উদ্যোগে একটি ত্রাণবাহী ট্রাক তারা এখানে বন্যা দুর্গত মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শো আপ করতেছেন তারা এখানে যে বন্যায় যে শো আপ, তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন, যে শো আপ করতেছেন তারা। দেখছেন? তারা এখানে নিজেদের মধ্যে সিগারেট ভাগাভাগি করে খাচ্ছেন, তারা ভিডিও বানাচ্ছেন, কিন্তু তারা আসলে ত্রাণ দিচ্ছেন না। যে এই সংগঠন দর্শক, এই ছিল আমাদেরকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরেকটি লাইভে আমরা আপনাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।